সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর, অনেক টেস্টি টাকি মাছের ভর্তা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আলু কুচি নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং টাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং সরিষার তেল নিয়ে নিয়েছি। আমি এটা সরিষার তেলে করব। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আসলে টাকি মাছের ভর্তাটা এভাবে করলে অনেক ভালো লাগে, কোনো রকম পানি ছাড়া। এভাবে আপনারা করে দেখবেন। আমি এখানে একটি লোহার কড়াই নিয়েছি, আপনারা চেষ্টা করবেন লোহার কড়াই নিতে, কারণ লোহার কড়াই এটা করলে লেগে যাবে না। আমি লোহার কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমি কিছুটা গুঁড়ো মরিচও ব্যবহার করব, তাতে টেস্টটা অনেক ভালো আসবে। এবং নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। হালকা ভেজে নিব পেঁয়াজটা। দেখুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলু কুচি দেওয়ার পর এখন আমি লবণ, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো সবগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো ভেজে নিব। সুন্দর করে আলুগুলো নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব। সুন্দর করে নাড়তে হবে। আমি নেড়ে নিয়েছি। এখন আমি মাছগুলো সবগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন আমাদের মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড় কাঁটাটা বেছে ফেলে দিব। এখন আবার নাড়তে থাকবো এবং সুন্দর করে একটু ভাজা ভাজা করব। আপনারা চাইলে আরও নরমও খেতে পারেন, কিন্তু আর একটু ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে খেতে। আমি এখানে ভেজে নিয়েছি। আসলে আমার মা চাচিরা এভাবেই করে টাকি মাছের ভর্তাটা, অসম্ভব মজা লাগে খেতে। এবং আমি দেখুন কাঁটাগুলো সাবধানে বেছে নিচ্ছি। আপনারাও একটু সাবধানে বেছে নেবেন, দেখে দেখে একটু বেছে নেবেন। আমাদের কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এটা খুব সাধারণ রান্না করা এবং তৈরি করতে খুব কম সময় লাগে, কিন্তু এতটা টেস্টি, সাদা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আসলে সাধারণ খাবারগুলো মাঝে মাঝে খেতে খুব ইচ্ছা করে এবং অনেক ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন।